কোরআন শরীফের একটা আয়াতর লগে আরেকটা আয়াতর পূর্ব সম্পর্ক থাকে। এই সম্পর্কের হয় রাবেতা। আগর সুরার নাম হইল সূরা মাউন, আর বাদর সুরার নাম হইল সূরা কাউসার। সূরা মাউন এর ভিতরে যত বিষয় সম্পর্কে আলোচনা হয়েছে, মুনাফিক এবং কাফিরের আখলাক সম্পর্কে আলোচনা হয়েছে। আর ঠিক এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিনে তার হাবিবরে সূরা কাউসার দিয়া মুমিনের চরিত্র আল্লাহ পাকে ঘোষণা করছেন। আল্লাহ নবী এই চরিত্র দিয়া মুমিনকলরে আল্লাহর পক্ষতনে তানে দিক নির্দেশনা যেটা দিছেন ওটার বর্ণনা দিছেন আল্লাহ। সুবহানাল্লাহ। সূরা মাউনের পয়লা আয়াত, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আপনি দেখুন নানি এরে যে আল্লাহর দিন রে মিথ্যা প্রতিপন্ন করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এমনিভাবে ওই ব্যক্তি এতিমকলরে কুদায় দম খায়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আর মিসকিনকলরে খানি খাওয়াইতে নিরুৎসাহিত করে। একজন কাফিরের চরিত্র আল্লাহ কইছে। এর বাদে মুসলমান নামদারি মুনাফিকর হলোর প্রসঙ্গ আইছে। আল্লাহ কইন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মানুষ যারা মানুষ দেখাইবার লাগি নমাজ পড়ে কিন্তু নমাজের মধ্যে গাফিল থাকে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরার উপরে আল্লাহর লানত। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষ দেখাইবার লাগি নমাজ পড়ে। আর ওয়ায়ামনাউনাল মাউন, আর মানুষের মাউন দিতে মানা করে। মাউন কিতা? মাউন যেমন আগর মানুষের হকলর বাড়ি হকলতা আসিল না। গরিব মানুষ, গড় আগুন নাই, মেস নাই, মাগরিবর সময় এক গড় বাতি আছে, হগর তনে মানুষে আগুন ধরে নিতা, ইটা দেখছেন নি? আচ্ছা, একজনের গড় কুদাল আছে, খন্তি আছে, টুকরি আছে, ডেক্সি আছে, বউল আছে, বালা প্লেট আছে। মেহমান আইলে দেখা যায় হগর তনে বালা প্লেট নিয়ে অগরের মেহমানের মেহমানদারি করে। অগর তনে টুকরি নিয়া হগরের দান তুলরা। হবাড়ি তনে খন্তিয়া নিয়া ওবাড়ি এলায় গড়ের বাঁশ গাড়িবা লাগি, খুঁটি গাড়বা লাগি খন্তি দাঁড় করিয়া আনতা। ইটা আগে আসিলেন না? দা নাই, বালা দা নাই, একবাড়িতে আছে হন্তনে নিয়ে করতা। এই সমস্ত উপকরণ হলরে আরবিতে কিতা কয়? মাউন। এরা কইতো যে আমার আছে, তোমার থাকে না এখানে, তুমি তোমার করো না এখানে, আমার গেস্তরে নিয়া করতে এখানে। আইদ্রাইলেও কিছু মানুষ আছে না বুঝিয়া কইন, আমারে আল্লাহ দিছেন, তোমারে দেন না এখানে, তুমি আনো না এখানে। নাউজুবিল্লাহ। তোমারে গরিব রাখলা কেনে? যে আপনি এখানে বিশ্বাস রাখতে হইব, মনে রাখতে হইব যে আপনার লগর বহু মানুষ একই সঙ্গে কাম করছেন, একজন কোটিপতি হয়ে গেছে, আর একজনকে আল্লাহ গরিব রাখি দিছে। ইলা ওই না হয় না? হয়। তে আল্লাহ এনে গরিব রাখলা আর হেনে ধনী করলা কেনে? বলে আপনার আমার দেশও তো সরকারের কিছু খাজানা থাকে না নি, গোডাউন থাকে না নি? গোডাউন থাকে। তো যে সময় মানুষ বিপদে পড়েন, ওই সময় আল্লাহ, ওই সময় সরকারে কিতা করে? গোডাউন মালটাকে মানুষের বিতরণ করে। কথা বুঝছেন তো? আল্লাহ রব্বুল আলামিন যে এত বড় বাদশাহী আল্লাহ চালাইতরা, আল্লাহর তো ইলা কোনো নির্দিষ্ট গোডাউন দেখা যায় না, ইলা কোনো স্টোর রুম দেখা যায় না। যে আল্লাহ স্টোর রুম খানো খেয়াল করে শুনটান। আল্লাহর যে গোডাউন, আল্লাহর গঞ্জ কুঞ্জ আল্লাহ খানো রাখছেন। বলে মুমিন অকলর, ধনী অকলর গেছে আল্লাহ পাকে তান গোডাউন বানাইয়া রাখছেন। আপনি ব্যাংক টাকা রাখছেন, এগুন আল্লাহ রাখাইছেন। আপনি উগারও দান রাখছেন, এগুন আল্লাহ রাখাইছেন। এখন আপনার দান তনে যদি আপনি হিসিয়া খেত করেন, নিজে সার দিয়ে খেত করেন, 10 ভাগের 1 ভাগ মিসকিন হলরে দিবা, গরিবরে দিবা, ফকিরে দিবা, অসহায় বিপন্ন মানুষের দিবা। আর যদি মানে শুধুমাত্র কিত আকাশের মেঘে খেত হয় আর আপনি খেত করেন, তাহলে 20 ভাগের 1 ভাগ এতনে মানুষের দিবা। এটারে আরবিতে কয় উসুর। কিতা কয়? উসুর। এটা হইল আপনার
উদ্ভিদ গজাইয়া যে সমস্ত ফল ফসল হয় এগুলার জাকাত। আর টেকা পয়সা সোনা রূপা গরু ছাগল মহিষ উট বেড়া ইত্যাদিরও কিতা আছে জাকাত আছে। যেমন আপনার কাছে যদি 1 লাখ টাকা থাকে 2,500 টাকা আপনি জাকাত দেওয়া লাগবে। কথা বুঝছেন না? এরপরে আল্লাহ অত্যন্ত স্থিতিশীল অর্থনীতি আল্লাহ পাকে দিছেন। মনে করো জাকাতে হয়েছে না কফারা আছে, মাতুন না কফারা আছে না নাই? নমাজের কফারা আছে, রোজার কফারা আছে, মিথ্যা কসমর কফারা আছে, বিভিন্ন জিনিসের কফারা আছে। এর বাদেও আল্লাহ কইছেন যে জাকাত ছাড়া কফারা ছাড়া ফিতরা ছাড়াও তোমাদের উপরে আরও কিছু মানুষের হক আছে, যেটা ফিতরা জাকাত কফারা ইত্যাদি ছাড়াও বারা তোমাদের দায়িত্ব হইল তুমি যেন আল্লাহর রাস্তায় সদকা করতে। আর সদকার আল্লাহ অশেষ অশেষ কিতা রাখছেন, যা রাখছেন। কইতে কইতে আল্লাহ কইছেন যে যারা সদকা দেন এরারে আমি কি পরিমাণ বদলা দিব, আমার যা মনে চাইব তা দিব। সুবহানাল্লাহ। আমার কেউ আটকাই দেয় এতে নেই, অত দিলাই না কেনে, অত দিলাই কেনে, কম দিলাই কেনে, বেশ দিলাই না কেনে, তাকে বুঝা এতে নেই। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ যারে চাইবা ওলা বাড়াইয়া দিবা, তার মানে হইল আল্লাহরে আপত্তি করার শক্তি কারুর নাই। তাহলে বাদ মানুষ খারাপ মানুষ সমাজও যারা গরিব গুড়ারে ছোটোখাটো জিনিস দেয় না, জাকাত দেয় না, সদকা দেয় না, ওষুধ দেয় না, কফারা দেয় না, এরপরে ফিতরা দেয় না, কুরবানি দেয় না, পাতুন না, সিন্নি করে না, মানুষরে খাওয়ায় না। ওলা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। মিসকিন হলরে খাওয়াইতো তো খাওয়াইতো নাইও, আর কেউ খাওয়াইলে নিষেধ দেয়, কয় খানি তার একবার কিতা। আর আল্লাহ বেশটি মানুষের গুণ কইন ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। জান্নাতি মানুষ যেটা ইতা ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতীরা। এরা নজর যেটা করব, মান্নত যেটা করব, এটা আদায় করব। আর গরিব দুঃখী অসহায় বিপন্ন মানুষের তারার খানি তনে খাওয়াইব। সুবহানাল্লাহ। এর লাগি সমাজও বহুত জাতর মানুষ আছেন, বহুত ধরনের রোগী আছেন। রোগীসকলের মাঝে একদল মারাত্মক রোগী হইলা কৃপণ হল, বখিল হল। এতকা বখিলি এটা বেমার নি না বেমার নাই? পকেটও আথারাইনার বার করেন, আথারাইনার বার করেন, আথারাইনার বার করেন, কিতা করতা দিতানি না তুইতা, দিতানি না তুইতা, দিতানি না তুই, ওটা করতে করতে আর গেছে গেছে টাইম গেছে। আর আরোগ্য মানুষ ইটা তারা শরীর তুলে কাপড় খুলিয়া মানুষের দিলেন। বেটা ইয়া খুঁজিছে লঙ্গি, গোত্র আছিল সাদ্দর ফিন দিয়া লঙ্গি দিলে। আউকলে মানুষও আল্লাহ এখনো রাখছেন কন্যা আলহামদুলিল্লাহ। শীতর দিন পাও নাই জুতা, বাবা এনে আফসোস করে জুতা দিছেন, আমার ফুয়ার পাও ঠান্ডা লাগি যাইব। আর একজন মানুষ আইছে তার পাও জুতা নাই, শীতর দিন নিজের পাওয়ার জুতা খুলিয়া দিলাইছেন। আউকলে মানুষ আসো। আরেক গুরু মানুষ যারার শখ হইল হাজার হাজার এতিমরে খাওয়াইতা ফালিতা, যারার বাপ নাই। সুবহানাল্লাহ। এক গুরুর শখ। আর আরেক গুরু রইল যে কিতা করতাম, যত পারমু লুকাই লুকাই টাকা জমাইতাম পারমু, অতও বালা। মাথুন না? দুই গুরু মানুষের মাঝে বেশ কম আছে না? এক গুরু মানুষ যারা আল্লাহর নবীর লোকে ব্যস্ত যাইবা, এতিমরে লালন পালন করবা। সুবহানাল্লাহ। আর আরেক গুরু মানুষ বখিলি করার কারণে আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন হইয়া দুনিয়াতে বিদায় নিবা। নাউজুবিল্লাহ। কথা বুঝা গেছেন সাহেব? এর লাগি শখ কোন দিকে হইতো? ওলা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন হইতো বলে না। আল্লাহ কইন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বাটিয়া দেওয়াত শখ পয়দাও, বুঝা যাইব তুমি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত একই সোয়াল বহু মানুষে করছেন, বহু মানুষরে বহুভাবে আল্লাহ নবী উত্তর দিছেন। সোয়াল একটা কিন্তু উত্তর কয়েকটা। যেমন এক ব্যক্তি বখিল, মানুষরে খাওয়াইন না, তাই নেই আল্লাহ নবীরে জিজ্ঞাইছেন, সোয়াল করছেন। একই ব্যক্তি তাই সাইন যে আমি তো আমার সবে সালাম দেখা, আর আমি হলোর সালামর জবাব দিব, আমি সালাম দিতাম না। এখন ও দুই বেমারি আইয়া, দুই বেমার একজনের মাঝে আইয়া আল্লাহ নবীরে সোয়াল করছে।
ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালে আফদল, কোন আমলটা সবচাইতে ভালো আমার একটু শিক্ষা দরকার। লগে লগে আল্লাহ নবী স্ক্রিনও বাসি গেছে, কলবও বাসি গেছে, এনর বেমার হইল মানুষের খাওয়াই না আর মানুষের সালাম দিন না। আল্লাহ নবী তানে কইন তুতইমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি বুকা বাকা মানুষ সর্বসাধারণরে খাওয়াইও, চিনা অচিনা মানুষ খালি মুসলমান বুধ ভাইলে সালাম দিও। আজকাল একটা বেমার আইছে, চিনা মানুষের আমরা সালাম দেই, যে মানুষের চিনি না এনে আমরা সালাম দেই না। বিশেষ করে আমার লাখান আমরা মেয়াসাব যারা, এরা মনে করি যে আমি যাইয়া রবাই আমার মানুষের সালাম করতা, আমি সালাম করতাম খেনে। আমরা যারা উস্তাদ, আমরা মনে করি আমরা ছাত্রই আমরা সালাম করতো, আমরা ছাত্ররে সালাম করতাম খেনে মাতুন না। আমরা যারা বাপ, আমরা মনে করি হুরুতায় খালি আমরা সালাম করতাম, আমরা তারা সালাম করতাম কেন। আমরা যারা স্বামী, হ্যাঁ, আমরা মনে করি বিবিয়া খালি সালাম করতাম, আমি তাদের সালাম করতাম কেন। এটা একটা মারাত্মক রোগ, এটা মারাত্মক রোগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়রে ছোটরে সালাম দেওয়ার লাগি, ছোটয় বড়রে সালাম দেওয়ার লাগি উৎসাহিত করছেন। এর মাঝে হেকমত, বড়য় খেনে ছোটরে সালাম দিতা, বলে ছোটরে শিক্ষা দেওয়ার লাগি বড়য় সালাম দিতা। সুবহানাল্লাহ। যাই হোক, তো আল্লাহ নবী ফরমাইলা তুতইমুত তাআম, তুমি মানুষের খাওয়াইও। তুতইমুত তাআম আমি মিসকিনও কইছেন না, অসহায় কইছেন না, সর্বসাধারণ রে খাওয়াইও, আর চিনা অচিনা মানুষের সালাম দিও। এদিন এক ঘটনা ঘটলো, এক হুজুর বড় এক মজলিসে বইছেন, বইয়া কইতরা যে আপনারা একটা বিষয় একটু খেয়াল করে শুনুকা। বলে কিতা? বলে আপনার মাঝে কিছু কিছু মানুষে গাঁৱৰ মানুষের সালাম দেন না, আমার কাছে এরা নালিশ দিছে। প্রসঙ্গ শেষ হওয়ার পরে আমি জিগাইলাম, বলে যারা সালাম পাইছেন না করি আপনারা নালিশ দিছেন, তারা কারোর সালাম দেন না, সালাম পাওয়া লাগে এরা ভাট চাইন। কথা বলছেন না? যে মানুষের সালাম পাওয়া লাগে অপেক্ষা করে তারে সালাম দেওয়া ঠিক নেই। আপনারা সুবর্ণ সাহেবের কাছ থেকে জানবা। আমি কইলাম আপনার তানে কইব সালাম দিতা, যেন সালাম লাগি বাট চাইন, এনতে আমরা সালাম দিতাম পারতাম। আমরা তো বুধবাইয়ার রোগ কার ভিতরে খেয়ে কইতরা, খেয়ে সালাম পাইবা লাগে বাট চাইতরা, কথা ঠিক নি না। সালাম চাইয়া সালাম নেওয়া যায় না। আপনি যদি সালাম চাইন তো সালাম দেন, বস অটোমেটিকলি আপনার দিকে সালাম যাইতে থাক। কথা বুঝতে পারছি সব? এর লাগে আমরা ছোটরে বড়রে আটিয়া যাওয়া মানুষে বন মানুষের সালাম দিতা, গাড়িয়ে যাওয়া মানুষে আটিয়া যাওয়া মানুষের সালাম দিতে। সুবহানাল্লাহিল আযীম। সালাম দিলে সম্মানী মানুষের যদি সাধারণ মানুষের সালাম দিতে তান কী হয়? মনের মধ্যে তাওয়াজু বা নম্রতা আয়। যাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক দ্বারা, আল্লাহর কালাম কোরআনে কারিম দ্বারা আমরা যেটা জানলাম যে আমরা কিতা করতাম, মানুষরে খাওয়াইতাম। যাই হোক, ঠিক ও সূরার বিপরীতে সাহাবায়ে কেরামে ফরমাইন, আমরার মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনো, কেউ কেউ কইছেন মসজিদে নববীত, আর বেশিরভাগে মসজিদে নববীত কি অন্য কোনো জায়গাত কইছেন না, কইছেন বাইনা না ইমুন, বাইনা না ইমুন। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন অবস্থায় আমরার মাঝে গুম আইছে। তার কিতা আইছে? বইয়াও কোনো সময় উঙ্গানি আয় না। আল্লাহর নবীর আসলে গুম আইছে না। আল্লাহর হবিবর খেদমত ওহি আইতো 7টা কায়দায়। কয় কায়দায়? 7 নমুনায় ওহি আইতো। এর মাঝে একটা ওহির পদ্ধতি হইল যে যখন ওহি আইব তখন মৌমাছির আওয়াজের মতো গুনগুন শোনা যাইব, আর তাই তন্দ্রাচ্ছন্ন হয়ে যাবা। ঠিক অনুরূপভাবে আল্লাহ নবী তন্দ্রাচ্ছন্ন হয়েছেন, আর গুনগুন 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 করে আওয়াজ হইতে আছে। আওয়াজ হওয়ার বাদে হাদিসের বর্ণনা 2 খলে হয়তো আল্লাহ নবী জিজ্ঞাসেন আমি কেনে আসিলাম তুমি তেন জানো নি, অথবা সাহাবায়ে কেরামে জিজ্ঞেন ইয়া রাসূলুল্লাহ আপনি গুমর মাঝে আসিল এখানে আমরা রে খইবানি, বুঝছেন না? হয়তো রাসূলুল্লাহ জিজ্ঞাসেন গুম তো নিয়ে যখন গুম ছাড়ছে ওহি নাজিল হয়ে গেছে তখন আল্লাহর হাবিব মুস্কি মুস্কি আসিছেন। তো রেওয়ায়াতের মাঝে আনরা তো হয়তো রাসূলুল্লাহ জিজ্ঞাসেন বা আমি আসিলাম কেন তুমি তেন জানো নি, নতুবা সাহাবায়ে কেরামে জিজ্ঞাসেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমাইলে এলে কোনোদিন ঘুমতে আসি উঠতে দেখলাম না, আজ এখানে আসিলে আমরা রে খইবানি।
কথা বুঝছেন তো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। কইলা উনজিলাত আলাইয়া আনিফান, এই মাত্র আমার কাছে একটা সূরা নাজিল হইছে। আনিফান সূরাতুন, একটা সূরা। কইয়া বিসমিল্লাহ পড়িয়া সূরা তিলাওয়াত করলাম। এর লাগি আমি আসিছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীরে বড় বড় যেটা নিয়ামত দিছেন, ইতার ব্যাপারে আল্লাহ বড় গর্ব করে কইছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নাইনি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তান হাবিবুর উপরে কোরআন শরীফ নাজিল করছেন। কোন আমি আল্লাহ নাজিল করছি সবে কদরের রাত জুড়ে। কোন সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আমি কোরআন শরীফ আরবিতে নাজিল করছি। সুবহানাল্লাহ। এখানে আরবিতে নাজিল করছি বলে এই দেশের মানুষ আরবি। আমি কোরআন শরীফের সূরা গুলোর মাঝে সবচাইতে ছোট একটা সূরা নাজিল করছি। তাই নি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিল হয় আর কাফির হলে কইন এটা তো কবিতা। আতন্য কবিতা বুঝেন? আল্লাহ কইন না আমার নবীর উপরে আমি কবিতা নাজিল করছি না, আর আমার নবী কোনো কবিও নাই। সুবহানাল্লাহ। ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। সুবহানাল্লাহ। আমি কবিতা নাজিল করছি না, আমার নবী কোনো কবিও নাই। আমি যেটা নাজিল করছি এটা হইল কুরআনুম মুবিন, এটা জিকির। জুড়ে কোন সুবহানাল্লাহ। যদি এটা কবিতা হইয়া থাকে তা তুমি তেন বললে হলে একটা কবিতা বানাইও। ও সূরা কাউসার দিয়ে চ্যালেঞ্জ করেন আল্লাহ, ইন কুনতুম, তোমরা যদি পারো, রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিহি, আমার বান্দার উপরে আমি যেটা নাজিল করছি ওতাল্লাহান কিচ্ছু বানাইতে পারো। কিতা সূরাত, একটা ছোট সূরা পারলে একটা ছোট সূরা তুমি দেন বানাইয়া লইয়া। যদি তুমি সন্দেহ করো যে এটা আল্লাহর কালাম না, এটা মানুষের কালাম। নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি, ও সূরা লাখান ছোট একটা সূরা তুমি দেন বানাইয়া লইয়াও। পারছেন নি? জি না। নিজেরা স্বীকার করতে বাধ্য হয়েছেন বলে বহু চেষ্টা করছি। ওবাজু হইলে হবাজু হয় না, হবাজু হইলে হবাজু হয় না। কুটুম আইসেন বাড়িত আর হুরুতারে দিছেন ৩-৪টারে এক লেফ দিয়া বা এক কমল দিয়া। আর ইটাই করছেন গীতাও যে কমল ভাতার করিয়া উঠিছেন, মাথা ঘুরলে ঠ্যাং ঘুরে না, আর ঠ্যাং ঘুরলে পাও করে না, আস্তে রাইতুলা কাটাইছেন, ঘুম নাই। কথা বুঝছেন তো? আমার কাছে লাগছে ও উদাহরণটা মনে হয় ভালো হইব। ওবায় মিলাইলে হবায় মিলে না, নহ মিলাইলে বালাগত মিলে না, বালাগত মিললে মন্ত্রিক মিলে না, ওটা মিলাইলে হতা মিলে না। কোনো কলে আগাগুড়ি জোড়া দিয়ে সুরা বানাইতে না হরিয়া তারা এখন ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার। সূরা কাউসার যেটা আল্লাহ নাজিল করছেন এটা কোনো মানুষের ভাষা নাই। যদি মানুষের ভাষা হইতো তাইলে অন্তত আমরা পারলাম মনে, আমরা পারছি না, বুঝছি। এটা কার কথা? আল্লাহর কথা, এটা মানুষের কথা নাই। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ কোয়া যাইব না নি? এটা আল্লাহর ভাষা। এর লাগি আরবি ভাষার গুরুত্ব আছে না নাই? হ্যাঁ। কেউ কইলা যে ইংরেজি ভাষায় খুতবা দিয়া অমুকে আমরা দেশের মর্যাদা বাড়াইছে। ইংরেজি ভাষায় বক্তব্য দিয়া, ইংরেজি ভাষায় জুমার খুতবা দিয়া আমরা দেশের মর্যাদা অনেক আগাই দিছে। বাংলা ভাষায় খুতবা হইতো না বলে জি না, খুতবা বাংলা ভাষায় হবে না, আরবি ভাষায় কোরআন শরীফের আয়াত হল এটা দিয়ে নামাজ পড়া লাগে। ঠিক নি না? আল্লাহু আকবারের জায়গাতে আল্লাহ মহান কইলে নামাজ হইব নি? আল্লাহ মহান, আল্লাহ মহান,
আমি সাক্ষী দিয়ার আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, আজান হইলে এটা আজান হইব নি, এটা নাম আজান হইতো নাই, মাতুন না খাড়া হইয়া আপনি সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য হইলে নমাজ হইতো নাই, নমাজ যেটাই ওয় না ইতাই খুতবা ওয় না, মাতুন না। আমরা দেশে তো শুরু হয়ে গেছিল, মাতুন না। একটি বেমারি দেখছেন চলব নি না চলতো নাই, মাতুন না কেন দেখছেন চলব নি না চলতো নাই, মাঝে কিতা হয়েছে চলছে না চলছে না, দেখছেন কুতবা চলবো কিন্তু বাতি নিবি দিব, কিতা কইন বাতি নারে তাকবীর, দ্বীন ইসলাম জিন্দাবাদ, নারে রিসালাত ইয়াদগারে মুর্শিদ কিবলা ফুলতলি জিন্দাবাদ, ইসলামী যুব সংঘ ঢাকা দক্ষিণ লতুবিয়া যুব সংঘ কথা বুঝছে সুন্নাতুল জামাত চলতো না। এটা সবটা একটা উদ্দেশ্য লইয়া চলে, সবটার পিছনে একটা ভিশন আর একটা মিশন আছে। দেখা গেছে কুতবা আরবিতে ছাড়িয়া বাংলা চালাইলে মিশন আর ভিশন টিকতো নাই, ও বাদ দিছো। যদি দেখা যেত মিশন আর ভিশন আগুয়ার তো এটা চালাইলে আল্লাহর দোয়াই দি এই দেশানো আল্লাহর ওয়াস্তে আপনারা আমরা যারা মুমিন মুসলমান হল আছি, নয়া কিচ্ছু দেখলে ফট করি মুখে লাগাই না যেন রং দেখতে সমান, কিতাখন চিনির রঙে আর সারের রঙে কোনো বেশম আছে না সব সাদা সারে কিতার সার হয় ইউরিয়া সার নেই, সাদা সারের নাম ইউরিয়া সার। তো ইউরিয়া সারের রঙে আর চিনির রঙে বেশম আছে সমান। এখন যদি ইউরিয়া সার দিয়ে আপনি সাদা দেখা সাত দেলাইন আর লাড়িয়া খাইন বাঁচবা না মরবা, মরবা। তো খালি সাদা দেখিয়া দাড়ি দেখিয়া টুপি দেখিয়া আর কুরআন শরীফের আয়াত পড়া শুনিয়া দেওয়ানা পাগল ওই না যেন আল্লাহর নবী ইসলাম তৈয়া গেছেন জমিনও তান তাজা খুন দিয়া সাহাবায়ে কেরাম হাজারো আল্লাহর রাস্তার শহীদ হয়েছেন। আর তখন তো এখন পর্যন্ত সত্যিকার ইসলামের নমুনা টিকিয়ে রাখার লাগি আল্লাহর ওলি হলে দিন রে রাইতে দিন করিয়া মেহনত করার না করা না মাতকা। সুতরাং খালি রং দেখিয়া বদলই না যেন অত্যন্ত সচেতনতার সাথে একটা উসুল একটা নিয়মরে রক্ষা করবা। এই নিয়মটা হইল আগর বুজুর্গানে দিন হল যে তোর যে তরিকায় চলছেন এই তরিকা তোর অনুযায়ী চলবা, নয়া কিছু দেখলে কইবা বলে আমি নয়াত নাই। কারণ আল্লাহ কইছেন যে একগুলো মানুষ বারইবা যারা আগর আলিম হল মুমিন হলর তোর তরিকা ছাড়ি দিবা, এরারে আমি নিতে নিতে জাহান্নামও নিমু। আর জাহান্নাম তো উসলাইয়া রাখছু ও গুরু মানুষ লাগি, তুমি তো যদি চাও তুইবা আইতে আর ভাই। আর নাইলে মূল তরিকা কোনটা বলে আগর আলিম হলর তরিকা। আমার কথা নাই, কেউ কইব বাপদাদার হতে চলে, আমরা বাপদাদার হতে চলার কথা কই না। আল্লাহ কইছেন ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল আবানায়ে। বাপদাদার পথ আমরা অনুসরণ করি না, আমরা মুমিন আল্লাহর রাস্তা অনুসরণ করি। হোকা সুবহান, কার রাস্তা? সবে হোকা কার রাস্তা? মুমিন আল্লাহর রাস্তা। এখানে ৬০-৭০ বছরের আগর মুমিন হল আছেন, আপনারা এর আগে দেখছেন ই মুমিন হলে আলিম হলে অলি হলে কিতা করছেন, ওলা হইতো ও ওলা আমরা চলতাম। এর আগে যারা আসতা তারা ওলা করছেন। এইভাবে দেখাই দেখাই আমরা থিয়া গেছেন। ই রাস্তা যদি ছাড়ি দেই তে নোয়াল্লিহি মা তাওয়াল্লা, বেটায় বহুত বাধা দিছে তার হুয়ারে বলে নেশা খাইস না, নেশা খাইস না, যদি খাস তে মরবে। এখন কোনো কলে মানাইতে পারছে না, এ খাওয়া খাইতে খাইতে একবারে বেদিশাল হয়ে লিছে। এখন কয় নেশা খাবি খা, মরে যাবি যা, তোর লগে আর আমি নাই। আল্লাহ এখন নোয়াল্লিহি মা তাওয়াল্লা, মরতে নি মর, দুজখন আইতে নি যা, অনুসলিহি জাহান্নাম। চাব হল আমরা আগর মুমিনগুলোর তর্জ তরিকায় চলতাম। আল্লাহ আমরা তৌফিক তাহক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজরিন, ইন্না আতাইনা কাল কাউসার। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লেখেন
যে ইটার দ্বারা যে হাউজে কাউসার মুরাদ এই ব্যাপারে 50 জন রাউয়ে হাদিস রেওয়ায়াত করছেন। কাউসার মানে আমি আপনারা কাউসার দিছি, এই কাউসার মানে হাউজে কাউসার এই ব্যাপারে কমপক্ষে 50 জন রাউয়ে হাদিস বর্ণনা করছেন। আর এর মাঝে স্টার রাউইলা খুলাফায়ে রাশিদিন 60 জনে বর্ণনা করছেন। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই 60 জন এই 50 জনের মধ্যে আছেন। 2 নম্বর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর বাদে হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর বিবি দুইজন। এর বাদে হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার বেটা। এর বাদে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার বেটা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার বেটা আব্দুল্লাহ। কথা বুঝছেন না? এইভাবে প্রসিদ্ধ সাহাবী হলর তনে রেওয়ায়াত আছে যে ইন্না আতাইনা, আমি আপনাদের দান করছি আল কাউসার, মানে হাউজে কাউসার। হাউজে কাউসার খানো থাকবো বেহেশত মতন না কেন? হাউজে কাউসার খানো থাকবো। আমরা তো আকিদা ঠিক করতে হইব। বেহেশত একটা আছে, ওইব তো আছে, তো আছে আছে, খালি বেহেশত আছে না। বেহেশতর আল্লাহ এই জমিনও আল্লাহ বেহেশতর টুকরা দিছেন। হোকা সুবহানাল্লাহ। একটুমা বেহেশত দিছেন, একটুমা বেহেশত দিছেন। ইটুমা খানো, ইটুমা মদিনা শরীফ মাতকা। বেহেশতর টুকরা কোন জায়গাত? মা বাইনা কবরি ওয়া মিম্বরি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। হোকা সুবহানাল্লাহ। আমার হুজরা, আমার কবর আর আমার মিম্বরের মাঝখান হইল কিতা জান্নাতের টুকরা। হাউজে কাউসার খানো বেহেশতর ভিতরে। আল্লাহ নবী ফরমাইন, আমি যে মিম্বর খাড়া হইয়া বয়ান দেই, হাউজে কাউসার আমার মিম্বরের নিচে। রাসূলুল্লাহ ফরমাইন, ওয়া হাউদি ও মিম্বরি আলা হাউদি, ও মিম্বরি আলা হাউদি, আমার মিম্বরের নিচে হাউজে কাউসার, অথবা আমার হাউজে কাউসারের উপরে আমার মিম্বর। সুবহানাল্লাহ। কিতা বুঝা গেল? যেমন এই দুইটা আমরা দখলে আছে। সুবহানাল্লাহ। খুশি না বেজার আপনারা? আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ হাউজে কাউসার দিছেন। আর রাসূলুল্লাহ ফরমান, হাউজে কাউসার আমার মিম্বরের নিচে। হাউজে কাউসার আল্লাহ রাসূলুল্লাহর মিম্বরের নিচে না দিয়ে অন্য কোনো জায়গায় দেন না খেনে। আর বেশ থেকে হুজুরের হুজরাতনে মিম্বরের ভিতরে খেনে ওইল বরকতর দলিল। কিতার দলিল? বরকত মানেন না, ফয়েজ মানেন না। শাহজালাল সাহেব এখানে আরাম ফরমাইছেন, এখানে বরকত হয়ে গেছে। যেখানে বইয়া তেন চিল্লা করতে, আল্লাহ বিল্লাহ করতে, এখানে বরকত হয়ে গেছে। খাজা সাহেব যেখানে বইয়া চিল্লা করতে, এটার মধ্যে বরকত হয়ে গেছে। তার দলিল কিতা? বলে মরিয়ম আলাইহিস সালাতুস সালাম যেখানে বইয়া তেন, যেখানে তেন তাখতা হুজরা, এই হুজরার মধ্যে বরকত হওয়ার কারণে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতুস সালামে ও হুজরাত গিয়া বেশি ফল দেখিয়া বরকত ফয়েজওয়ালা জায়গাত বইয়া আল্লাহর কাছে বেটা চাইছেন, আওলাদ চাইছেন। যখন তান আওলাদ পাওয়ার বয়স রয়েছে না, তখন ও জায়গার দোয়ার বদৌলতে আল্লাহ তানে আওলাদ দান করছেন। বরকত মানতাই না কেন? কুরআন শরীফে বরকতের কথা আছে। হুনালিকা শব্দটা কিতা? হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ও জায়গাত বইয়া দোয়া করছেন। শাহজালাল সাহেব যেখানে আরাম ফরমাইছেন, হ্যাঁ, ইতা শাহজালাল নেও আমারে গালিয়েন তারা কইন, খালি বাপদাদার গফ বুঝি আমি করি। ও ওটা বাপদাদার গফ করার নাম হইল গিয়া তফসির, আর নায়ক নায়িকা ওগুলোর গফ করার নাম হইল বন্ডামি। কথা ঠিক নি না? মনে রাখবা, জাগালো আইয়া তোয়া দরকার। দুনিয়াত কেউ স্থায়ী আইসি না, দুনিয়াতে যাওয়া লাগবো। বাতিলের সামনে দাঁড়াইয়া হক কথা খোয়ার চাইতে বড় জিহাদার হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফ থেকে 10 বছর মিম্বর পর্যন্ত লাগাতার গেছর আইসুন না মাতকা বাবা করছেন তো। আল্লাহ বলে, বন্ধু আপনার কদম যেখানে 10 বছর লাগছে ওখানটাও আমি জান্নাত বানাইলাম।
রসুল্লাহর কদমর নিচর মর্যাদা জান্নাত রসুল্লাহর কদমর নিচর যে অংশ ওটার ইজ্জতে জান্নাত রসুল্লাহর কদমর ইজ্জতে যদি জান্নাত হইতে বাকি তার বরকতে কিতই রসুল্লাহর কদমর নিচ যে জায়গাটা এই জায়গার নিচে হাউজে কাউসার বুঝা গেল রসুল্লাহর কদমর সমান নয় জান্নাত হাউজে কাউসার আল্লাহ এমন নবীর উম্মত আমরা বানাইছেন খুশি না বেজার জুড়ে এখন সুবহানাল্লাহ বরকত আসেনি বরকত চিনতাম নি বরকত মানতাম নি মানতাম আমরা আল্লাহর ওলি হলোর বরকত বিশ্বাস করি করেন না করেন তো আপনারা আমরা বাড়িতে তো সাপ গেলে সাবে খানা খাওয়ার পরে তোরা দুধ দিয়ে খাইছেন তোরা আমরা আনতাম আনিয়া তোর লোকে মিশাইয়া বহুত মানুষের খাওয়াইতাম এখন কেউ মুশরিক হোক নাই মুমিন হোক কারণ বরকত একটা আছে তো নাকি তা বুকুল মুমিনের শিফাউন দুনিয়ার সব জোড়া তাদিলের কিতাব বার করো যদি এটা রেখে উল্টাইতে পারো তো এটা এই হাদিস ঠিক নাই কইতে পারো তো আমি আপনার কাছে আরো পড়িম কারণ হইল কিয়া মুমিনের সোয়াটা হইল শিফা কুত্তায় চাটিলে কিতা হয় নাপাক হয় মুমিনে চাটিলে বরকত হয় যেরকম সুবহানাল্লাহ সকলের চাটা সমান নাই সকলের সোয়া সমান নাই রসুল্লাহ সাল্লাল্লাহু বীরে শিফার মধ্যে তুতু মুবারক দিছিলাম রসুল পাক সময় হুদাইবিয়ার দিন কাফর ভিতরে আঙ্গুল দিছিলাম অতন্য সুবহানাল্লাহ হযরত ইসমাইল আলাইহিস সালামের কদমের তলে আল্লাহ জমজম আর কোনো বাদি বার করতে পারল না নি ইসমাইল আলাইহিস সালামের কদমের তলে দিয়া জমজম বার হল লাগনে ইসমাইল আলাইহিস সালামের কদমের বরকত যখন সুবহানাল্লাহ বরকতের ওয়াজ করলে বহুত ওয়াজ আছে রসুল্লাহ সাল্লামের চুল মুবারক বরকত আছেন না এলাকে আমরা চুল কই না রসুল্লাহর চুল হইলে কই মুবারক চুল অথবা চুল মুবারক হাত মুবারক দস্ত মুবারক সর মুবারক কান মুবারক চোখ মুবারক পেশানি মুবারক নাক মুবারক ঠোঁট মুবারক দাড়ি মুবারক গাল মুবারক সিনা মুবারক সবটা মুবারক সুবহানাল্লাহ খেনে ইতাত কিছু লাগছে এমনকি আমার রসুল সাল্লামের জিসমে আত্মর্তনে গাম বাড়াইছে এটাও তবরুকান সাহাবাই কেরামে বোতলের ভিতরে গাম ভরিয়ে রাখতা রসুলের পাক সময় প্রস্রাব মুবারক সাহাবাই কেরামে খাইছেন ফেটার বেমার কমছে রসুলের পাক সময় খুন মুবারক খাইছেন আল্লাহ নবী ফরমাইছেন তোমার ফেটো আমার খুন গেছে গিয়া তোমার উপরে দুজখর আগুন হারাম হয়ে গেছে কিতা লাগি হয়েছে নবীজির বরকত তাই হাসিল করে লিয়েছে সুবহানাল্লাহ এর লাগে অন্ধ এক সাহাবি আল্লাহর হাবিবরে দাওয়াত খাওয়াই এখন ইয়া রাসূলুল্লাহ মেঘ বৃষ্টি বেশি হইলে মসজিদও যাইতাম পারি না আপনি আমার ঘরও একটা জায়গাত নমাজ আদায় করুকা আমি যদি মসজিদও যাইতাম পারি না তাইলেও জায়গাত আমি তবরুকান নমাজ আদায় করমু আল্লাহর হাবিবে কইতে আসলা বলে ইনো নমাজ পড়াইয়া বরকত হইতো নাই আমার মসজিদেও যাওয়া লাগবে আল্লাহর নবীও নমাজ পড়িয়া জায়গা চিহ্নিত করিয়া দেন ই অন্ধ সাহাবি মসজিদে যাইতে যখন পারত না তখন ও জায়গাতে নমাজ পড়তে সাহাব হল বরকতে বিশ্বাস করেন যেন আজকাল বরকত ফয়েজ দুয়া ইতাতনে মানুষের ঘুরাই নিওর আর আমরা কিছু মানুষ আছি ও মুখা মানুষের করবার লাগিয়া আমরা বুজুর্গ হলে ও মুখা খরচন গতিকে সুতরাং একগুলো তাকবা উল্টার আরেকগুলো আর আমরা দায়িত্ব হইলে আমরা কিতা করতাম আগর মুমিনকল যে পথে চলছেন ও পথে মানুষের পথ দেখাইতাম আর আগর মুমিনকল যারা চলছেন এরাও হেদায়ত পাইছেন এরাও আল্লাহ পুরস্কার দিচ্ছেন যে কারণে আমরা পুরস্কার প্রাপ্ত মুমিনকলর পথে চলতাম কারণ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমারে সঠিক পথ দেখাও সঠিক পথ কোনটা আল্লাহ লগে লগে কইছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম যেটা মানুষে আল্লাহর পক্ষ থেকে যে পথে চলিয়া পুরস্কার পাইছেন সুবহানাল্লাহ কথা বুঝা গেছে নি এর লাগি আমরা বেফতি হইতাম না বেফতি ওয়াটা খুব স্বাভাবিক এখন বেফতি হইলে বহুত নগদ কিচ্ছু মিলে মাথেন না যাই হোক সাহেব হল ইন্না আতাইনা কাল কাউসার ইয়াতর তফসিরের মধ্যে এটা দ্বারা হাউজে কাউসার বুঝানি হয়েছে ইল্লা রেওয়ায়ত কতটা কইছিলাম 50টা আর 50টার মধ্যে খুলাফায়ে রাশিদিন আছেন 60 জন আর উম্মাহাতুল মুমিনিন আছেন 2 জন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফ্যামিলিতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ফ্যামিলি তাই নিজে আছেন আর তার বেটা আব্দুল্লাহ ইবনে উমর আছেন আর আব্দুল্লাহ ইবনে মাসউদ আছেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের আছেন
3 জন হ্যাঁ সাহাবীর বেটা পর্যন্ত আসেন। এইভাবে 50 জন রাবিয়ে বর্ণনা করছেন ইন্না আতাইনা কাল কাউসার। কাউসারের মানে হইল হাউজে কাউসার। হুজুরে ফরমাইন এই যে হাউজে কাউসার আমার ফেই সূরা নাজিল হইল। আমি মেরাজও গেলাম, জিবরিলে আমিনে আমারে বেহেশতর বিটে লইয়া গিয়া আগুয়াইলা। আমি দূর তনে দেখি আসমানও যত তেরা হইব অত তেরা দেখা যায়। আর খেমা অকল দেখা যায়। খেমা মানে হইল তাবু, অনেক অনেক তাবু দেখা যায়। ইটা তাবু অকল কিতা দিয়ে বানাইন বলে লুলু দিয়া বানাইন, মুক্তা জবরজত দিয়া বানাইল, বুঝছেন না, সোনা দিয়া বানাইল। আমরা যে গেট বানাই বারে দিয়া টাইলস লাগাই, ভিতরে দিয়া টাইলস লাগাই, মাঝখানো টাইলস লাগে না। কিন্তু এটা যেটা জবরজত যেটা সোনা যেটা এটা বার খালি রেখে নাই, বার ভিতর সারা বরা মণি মুক্তা জবরজততা দিয়া। সুবহানাল্লাহ। আমি আস্তে আস্তে খাসা লইলাম। খাসা লইয়া দেখি নদী চলে, কোনবাই ঝর্ণা চলে, তো এটা সাইটের ভিতরে এটা খালেদি চলে না নি চলে। ই যে খাল খাল যেটা আওতাও সোনার রূপা মণিমুক্তা দিয়া গলা যেরকম। সুবহানাল্লাহ। মাটির নাই, কথা বুঝছেন নি, আওতা মাটির নাই। এটার পানি আবিয়াতুম মিনাল লাবান, আর কোনো সময় কইছেন আদিয়াবুম মিনাস সলজে। সলজ মানে বরফ, বরফের তো আরো সাদা। আর কিতা বলে আহলা মিনাল আসাল, মধুর চাইতে আরো মিষ্টি। আর মিশকে আম্বরের চাইতে আরো গ্রান। আতিয়াবুম মির রিহিল মিস্ক, মিশকে আম্বরের চাইতে আরো বেশি গ্রান। আমার নাকো লাগে আগাইলাম। আগানোর বাদে আমি জিগাইলাম জিবরিল ইটা কোনটা? জিবরিল এখন ইয়া রাসূলুল্লাহ ও যে আল্লাহ আপনারে কইসলা ইন্না আতাইনাকা আল কাউসার, আমি আপনারে কাউসার দান করছি, এটা হইল হো নহরে কাউসার। যদি এখন সুবহান, ওটা হইল কাউসার। হুজুরে ফরমাইন যে আমার উম্মতের মাঝে এক গুরু মানুষ যারা বেশি বেশি সূরা কাউসার পড়িবা বিসমিল্লাহ সহ আর দুরুদ শরীফ পড়িবা, আল্লাহ তাআলারে হাউজে কাউসারের পানি কিয়ামতের দিন আমার মাধ্যমে নসিব করাইবা। এই হাউজে কাউসারের বরকত, কাউসারের পানির বরকত, এত বরকত। জমজমের পানির বরকত কিতা বলি? এটার মধ্যে 3 জিনিস আছে। কয়টা আছে? খানি, পানি আর ঔষধ। বুঝলেন না? এই যে জায়গাত ঝর্ণা প্রবাহিত হয়েছে, এই সময় ইনো আবো কোনো খানির ব্যবস্থা নাই, খেজুর গাছ নাই, ফলমূলের গাছ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করিয়া তুইয়া গেছেন, পানি বার হয়েছে। মাত্র কিতা বার হয়েছে? পানি। ও পানিয়ে হইব খেত, বুঝলেন না? তো এর বাদে হইব খানি। আর যদি মানুষ বেমার পড়েন তে ঔষধ খানো পাইতা বলে ও পানি খাইলে ঔষধেরও খাম হইব। এর লাগি ই পানি খাইতে দোয়া আছে না নাই? ই পানি বইয়া খাইন না বইয়া খাইন? কিতা লাগি বইয়া খাইন? কিতা লাগি লগে লগে ফেটর মুড়ে যাইবা লাগি? জি না। পানি বেস্তি পানি, বেস্তি পানিরে সম্মান দিয়া খাড়া হইয়া পানি খাইন। অজুর পানি, অজুর অতিরিক্ত পানি যেটা থাকে এটা আমরা খাইনি না খাই না? একুল্লি পানি খাই। কিতা লাগি খাই বলে অজুর অতিরিক্ত পানি যেটা শেষের হয় বা অজু বাদে যে পানি খাই, ই পানি আপনার আমার লাগি শিফা। এর লাগি পানি উবাইয়া খাই না বইয়া খাই? উবাইয়া খাই। তো হাউজে জমজমার পানি আমরা উবাইয়া খাই। এটার মাঝে এটা বেহেশতি পানি, এটার মাঝে আছে পানি, এটার মাঝে আছে খানি, এটার মাঝে আছে শিফা। এর লাগি পানি খাইতে সময় আলাদা দোয়া, অন্য পানির খাওয়ার দোয়া লেখান নাই। আল্লাহুম্মা রযুকনা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। এই পানি দাঁড়াইয়া খাওয়া লাগে, 3 বার খাওয়া লাগে।
তিনবারে তিন দোয়া পড়া লাগে। পয়লাটা হইল আল্লাহুম্মারযুকনা ইলমান নাফিআ। 2 নম্বর কুল্লি পানি খাইতে আল্লাহুম্মারযুকনা ইলমান নাফিআ। 2 নম্বর কুল্লি পানি খাইতে ওয়া রিজকান ওয়াসিআ। 3 নম্বর কুল্লি পানি খাইতে ওয়া শিফাআম মিন কুল্লি দা। আমিন হুকা। ইতা পানি বরকতই পানি মাতুন না। কিতা লাগি বরকত বলে নূরে মোহাম্মদী আসিল ইসমাইল ইসলামের পেশানিত আর তান রে পেরেশান লইয়া মায়ে পেরেশানি করা আর করতে করতে ও আল্লাহ এই জমিনটা আবাদ করাইতা তান হবিবরে অন ফাটাইতা ও এর লাগি জমজমার পানি দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ারে কবুল করিয়া জায়গারে আবাদ করে দিলা। সুবহানাল্লাহ। হাউসে কাউসারের পানি খাইলে কি হইব? জমজমার পানি খাইলে একবার খাইছুন আর একবার গরম লাগলে আবার পিয়াস হইব মাতুন না। পেটো বুক লাগছে খাইলে আবার পেটো বুক লাগবো। কিন্তু হাউজে কাউসারের পানি যদি কোনো মানুষে খায় আল্লাহর হাবিব ফরমাইন লা আজমাউ বাদাহু আবাদা, আর কোনো দিন ইমানসর পিয়াস হইত না। কোনো দিন ইমানসর পানির পিয়াস হইত না। ইন্না আতাইনা কাল কাউসার। আচ্ছা, কাউসারের মানি লেখছেন আরো বহুত বহুত মুফাসসিরিন হলে বহুত ভাবে করছেন। কেউ কইছেন কাউসার মানে কোরআন শরীফ, কেউ কইছেন কাউসার মানে ইসলাম, কেউ কইছেন কাউসার মানে আল্লাহ তান হাবিবরে যত নিয়ামত দিছেন সারা নিয়ামত। সুবহানাল্লাহ। যত নিয়ামত দিছেন সব নিয়ামত মানেও কাউসার। কারণ কাউসারের মানি তো অতিরিক্ত বেশি। কাসির কাউসার কথা বুঝছেন না? অনেক অনেক আল খায়রুল কাসির। আল্লাহর হাবিবরে আল্লাহ বেশি বেশি বালাই দান করছেন। আল কাউসার মানি হইল ওটা। আল্লাহর হাবিব ফরমান কাল কিয়ামতের দিন এক গুরু মানুষ আমার দিকে অগ্রসর হইবা কাউসারের পানি খাইবার লাগি, আর ফিরিস্তা হলে দরিয়া তারারে আটকাই লাইবা। আমি জিকাই মেয়েরার আমার উম্মতের তুমি যেন আটকাইলা এখানে, এরা জবাব দিবা আল্লাহর পক্ষ থেকে ইয়া রাসূলুল্লাহ এরা দুনিয়ার থাকতে আপনার রীতিনীতি পদ্ধতিরে বাদ দিয়া নতুন নতুন অবাঞ্ছিত পদ্ধতি সকল বার করছে। এরারে আপনি পানি খাওয়াইতে না, আমরারে আল্লাহ আটকাইবা লাগি এরারে নির্দেশ দিয়েছেন। এ লাগি তারারে আল্লাহ নবীও তখন কইবা শৌকান শৌকা, তোমরা দূরই যাও, তোমরা আমার খান্দা লইও না। কারণ আমি যে পদ্ধতি রীতিনীতি তোমরা শিক্ষা দিছিলাম এই রীতিনীতির বাইরা নিয়ম নীতি তোমরা নিজেতনে চালু করছো। আল্লাহর নবীর নীতি লগে আল্লাহর নবীর রীতি লগে মিলাইয়া। এর লাগি মনে রাখবা আমরা কেউ কোরআন সুন্না উসুলের দিন নাই। উসুলের দিন হইলে খালি কোরআন সুন্না না, উসুলের দিন হইলে কয়টা? 4টা। এটা হইল কোরআন, এটা হইল সুন্না, এটা হইল ইজমা, এটা হইল কিয়াস। আজকাল আমরা কই না নি বলে আমরা যে কোরআন সুন্নাত আসেনি বলে কোরআন সুন্নাত না থাকলে ওই জন্য তোমার খেয়ে কইছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ পর্যায়ের জ্ঞানী সাহাবী। আল্লাহর নবীর সাহাবী হলোর মাঝে 5 জন সাহাবী আসলা সর্বোচ্চ বিজ্ঞ মানুষ। সুবহানাল্লাহ। ইস 5 জনের মাঝে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত মুআয ইবনে জাবাল, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই 5 জন হইল সাহাবায়ে কেরামের মধ্যে ওলা জ্ঞানী। আল্লাহর নবী এরপরে সাহাবায়ে কেরামে এক একজনে এক এক দিকে দায়িত্ব দিছেন। যেন গেছেন যত মানুষের নতুন কোনো মশলা জানার দরকার হয়েছে গভর্নরে জিকাইছেন, তাই উত্তর দিতে পারছেন। সুবহানাল্লাহ। এর মাঝে একজন ইলা হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী তানে ইয়ামন পাঠাইছেন, ইয়ামনের গভর্নর বানাইয়া পাঠাইবা লাগি তানে ফাঁসিছেন। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিক নির্দেশনায় রেডি হয়েছেন। তখন আল্লাহ নবী তানে শর্ট একটা ইন্টারভিউ লইন। তুমি যে এমনের গভর্নর ইয়া যাইতাই, আচ্ছা খোঁজা এই এলাকার মানুষ যদি কোনো সমস্যাত পড়েন তো তুমি কিলা সমাধান করবা? তখন আমি সমাধান করবো কোরআন শরীফের আলোকে। যদি কোরআন শরীফের মধ্যে সরাসরি পাওনাতে কিলা করবা? বলে আমি আল্লাহ নবীর সুন্নার আলোকে করবো। বলে যদি সুন্নার মধ্যে তুমি সরাসরি না পাও তো কিতা করবা? তাই ফরমান আজতাহিদু বিরাই ইয়া রাসূলুল্লাহ, কোরআন সুন্নার মধ্যে আমি গবেষণা করবো, ইস্তেহাদ করিয়া আমি একটা রায় দিব। এই রায়ের আলোকে আমি সমস্যার সমাধান করবো। ওই যে একগুলো মানুষে ফেকা মানেন না, ফেকা কারে কয় ওখানে পয়লা জানেন না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি ফেকা হইল আল ফেকহু
মাকুলুম মিন মানকুলিন কোরআন সুন্নাতনে যে তার রস বার হয় ওটার নাম হইল ফিকহ। সুবহানাল্লাহ, ও তো শর্ট সংজ্ঞা। আল ফিকহু মাকুলুম মিন মানকুলিন, মনকুল ইলম দুইটা, একটা হইল কোরআন আর একটা হইল সুন্নাহ। কোরআন সুন্নাতনে যেটা বার হয় ইজতিহাদ করিয়া গবেষণা করিয়া ওটার নাম হইল ফিকহ। এর লাগি ফিকহ শাস্ত্রর ফজিলত, ফকিহর ফজিলত আলিম সাধারণ আলিম তনে বহুত উফরে, আবিদ তনে বহুত উফরে। এর লাগে আমরা লগেও মানুষে মুফতি লেখন চরম লাগে। মুফতি কথাটা অত শর্টকাট কথা নাই, বহু বাড়ি জিনিস, কথা বুঝছেন না? বহুত বাড়ি হইল। আমরা তো ফিকহ পরীক্ষা দিছি, গ্রুপে পাস করছি, ওতারাতে মানুষে লেখন, কিন্তু প্রকৃত মুফতি মিলানি বহুত কঠিন। একবার এক সমস্যা ঘটল, ফেঞ্চুগঞ্জ বড় বৈশাল দেওয়ার বাদে মসজিদ মাটি ঘুরে নানি, বৈশালের সময় ঘুরতে পারে তো ফাটে নানি, ভূমিকম্পর লোকে অমুক হয়ে গেছে মসজিদ, ঠিক অমুক আছে নানি মেহরাব, মসজিদ ভূমিকম্প লোকে সারা ঘুরিয়া অমুক হয়ে গেছে। এখন এই মসজিদে নামাজ হইব না, হইতো নাই। যত মুফতি অগলোর গেছে গেছেন একবারে বড় বড় মুফতি অগল কইছেন যে না, ই মেহরাব হইয়া ই স্টাইলে নামাজ পড়লে, ইবাদি খাইতে নামাজ পড়লে নামাজ হইতো নাই। ঘুরতে ঘুরতে হজরত সাহেব তুলার কাছে আইলে, সাহেবে কইলে নামাজ হইব, সারা বিগড়ে গেলে সাহেবের উপরে। ই কিতা কইন, মসজিদ ঘুরিয়া খাইতে গেছে, ওই গেছে পশ্চিম উত্তর দিকে, ইনো নামাজ হইব কিলা? সাহেবে কইলা বলে নামাজ আমরা পড়ি না কাবা শরীফের দিকে, নামাজ পড়ি আমরা কাবা শরীফ যেদিকে ওদিকে, পাতেন না? নামাজ পড়ি আমরা কাবা শরীফের দিকে নাই, আমরা পড়ি নামাজ কাবা শরীফ যেদিকে ওদিকে। তাহলে কাবা শরীফ কোন দিকে? আমরা তো পশ্চিম দিকে। আর যারা কাবা শরীফের পশ্চিম দিকে তারা রইল গিয়া পূর্ব দিকে। তাইলে যখন ইদিকে কিবলা হয়, যদি একটু খাই থইছে, আবার তো পুরা উত্তর দিকে গেছে না, সুতরাং একটু খাই তুইলে নামাজ ওই হকলে কইলা রে বুঝলাম। ফুলতলির সাবর তো ওটা হইল আল ফিকহু মাকুলুম মিন মানকুলিন, বুঝতে হইল। ফিকহ শব্দের অর্থ হইল গিয়া গভীর বুঝ, মাতকা। ফিকহ শব্দের অর্থ হইল গিয়া গভীর বুঝ। এই আয়াতের ভিতরে কিতা লুকাইল আছে ওখান বালা করে সমঝার নাম হইল ফিকহ। ও হাদিসের ভিতরে কিতা লুকাইল আছে ওখান বুঝার নাম হইল ফিকহ। যাই হোক সাহেব হল ইন্না আতাইনাকাল কাউসার, কাউসার আল্লাহর নবীর সুন্নত যারা মানবা, প্রত্যেকটা বালা কাজও আল্লাহর নাম লইয়া শুরু করবা, আল্লাহ এরারে খাইল কিয়ামতের দিন তান হাবিবর হাউজে কাউসারের পানি পান করানি লইবা। আর যারা ইসলামের নামে ইসলাম নাই ওলা কিছু বানাইয়া চালু করবা, এরা আল্লাহ নবীর খাসাও রইতে পারতে নাই, ফিরিস্তাগুলো তারা ধরিয়া আটকাইলে। আউকা আমার সময় কম, ফসল্লি লিরব্বিকা, নমাজ পড়ো আল্লাহরে খুশি করার লাগে। মসজিদের মুতল্লি হইবার লাগি নাই, কেশিয়ার হইবার লাগি নাই, মানুষের নমাজি কইতা আওতার লাগিও নাই। নওয়াইতুন উসল্লি আলিল্লাহ, আমি নমাজ পড়তাম আল্লাহরে খুশি করার লাগি। আগে কইছি সূরা মাউনের মাঝে আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। একটা হইল গিয়া ফাওয়াইলুল লিল মুসাল্লিন কইয়া এক নম্বর কইছে এরা নামাজ তো গাফিল তখন, দুই নম্বর হইল মানুষ দেখাইবার লাগি নামাজ পড়ে। নামাজের মধ্যে আমরা কম বেশ করুন গাফলতি আছে, কিন্তু আমরা চেষ্টা করতাম নামাজের ভিতরে আল্লাহরের সামনে দেখতাম, অথবা আল্লাহ আমরা দেখলাম, এই প্রচেষ্টা চালাইতাম। আমি যদি বাড়াইয়া যাই গিতে ঘুরিয়া আবার জায়গাত আবার চেষ্টা করতাম। আর এই চেষ্টাটা তখনও মোটামুটি সফল হয়ে যায় যখন আমরা কিছু হই আর ওখানে বুঝি, তখন একটু সফল হওয়া যায়। আর যারা বেশি বেশি আল্লাহ বিল্লাহ করেন, আল্লাহর ধ্যানে মুরাকাবা করেন, যারা মুরাকাবা যারা করেন এরা মোটামুটি কথা নমাজের ভিতরে মোটামুটি টিকিয়ে থাকতে পারেন। এর বাদেও নমাজ তো আমরা বাড়া লইয়া যাওয়ার লাগি শয়তানে এক দল বাহিনী রেডি করছে। এই বাহিনী তো বাঁচবার লাগি কিছু ব্যবস্থা আল্লাহ নবী দিছেন। পয়লা হইলে আপনি মসজিদে যখন হামাইতা ডাইন পাও পয়লা হারাইতা, আর কিতা দোয়া করিতা বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আমরা বাট্টিটা পড়ি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। সারা দোয়া মুসলিম শরীফে যেটা আইছে বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আর হামাই কিছু না, আপনি নমাজও শয়তানের দুকাতনে বাঁচবা লাগি দোয়া হইল আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম
মিনাশ শাইতানির রাজিম। ও দোয়া যদি আপনি হামেশা পড়ার অভ্যাস হয়ে যায়, আস্তে 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 নমাজের ভিতরে যে শয়তানে আপনার অ্যাকশন করতো, এই তার অ্যাকশনটা আস্তে আস্তে আপনার আমার ভিতরে তুলে যাইব। এক লোকে একদিন পড়া যাইতো নাই, তার উপরে লানত পড়তে 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 সে দুর্বল হয়ে যাব। এর লাগি আপনার আয়ত বাড়িতে গেছেন গিয়া গরু হামাইতা, হামাইবার সময় বিসমিল্লাহ কইয়া হামাকা, তো ইগু আর গরু হামাইতে পারতো। খাওয়াত বইছেন বিসমিল্লাহ কইয়া খাওয়া, ইগুর ফেটে দিয়ে আপনার খানিতো না খানি দিত নাই। আর শীতর দিন বিছনাত আপনি কমলের তলে হামাইতা, আপনি বিসমিল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুতু আইয়া কইয়া হামাই দেখা, তাইন বারা থাকবা, তাইন হামাইতে পারত নাই। কতদিন উপাস থাকবা আর কতদিন ঠান্ডা খাইবা, খাইতে 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 ক্ষীণকায় হয়ে যাবা, দুর্বল হয়ে যাবা। আর দুর্বল হয়ে গেলে পরে খিত হয়ে যাব, আর তাই আপনার লগে লাগালাগি করতে পারত নাই। ওলা যদি মসজিদে হামানির সময় ই দোয়া পড়েন আর মসজিদে হামাইয়া পড়িলেন, আমার লগে পড়ুকা আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এই দোয়া পড়লে শয়তান আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। আজান কয়টা? আচ্ছা আচ্ছা 7টা 15 আমি এর পিঠে শেষ করবো। আমি জানছি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আচ্ছা হলো কথা বল কিতা কথা আসলাম যে মসজিদে হামাইবার সময় নমাজ পড়তাম, আল্লাহরে দেখিয়া আমরা দিলের মধ্যে অলসতা আইতো না, শয়তানের দুকাত পড়তাম না, দোয়া পড়তাম ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। আর হইল গিয়া আল্লাহর রাস্তায় সদকা খয়রাত কুরবানি ইত্যাদি করতাম। মুনাফিকর বিপরীত কাজ আমরা দ্বারা হইতো। সদকা খয়রাত করলে মানুষের দিল বড় হয়, আল্লাহর রহমত নাজিল হয়, আর কিত হয় বলে একে বহুত বাড়িয়া পাওয়া যায়। আল্লাহর রাস্তাত দিলে আল্লাহ দেন, ওখানের উপরে পুরা একিন আপনার আছে, ওখান দিলে আপনার বুঝা যাইব। কথা উচিত না। ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, আল্লাহর রাস্তার দান। আপনার বিশ্বাস আছে না আল্লাহর রাস্তাত দিলে বাড়ে? অতকা বাড়ে। ওই যে আপনারা মহফিল করছেন, মহফিলে খরচ হয়েছে না, দেওয়াই তো চলেন। অতকা দেওয়াই তো চলেন। এই দেওয়াটা যদি অব্যাহত থাকে, বালা খামর লগে থাকে, তাইলে আপনার বিশ্বাস যে হাসারর দিলে যে বাড়ে, এটার বাস্তব প্রয়োগ আপনি দেখাইলেন। এর বাদে ইন্না শানিআকা হুয়াল আবতার, নবী আপনারে যারা আবতার হয়, আসলে আপনি আবতার নাই, যে তাই আবতার হন তারা আবতার না। কিতা লাগি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বেটা সাহেবজাদা একবারে শেষ হযরত ইব্রাহিম মারা গেলা, আর একগুরে খোয়া শুরু করলা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আর এই জমিনে থাকতো নাই, কারণ তার হুয়াইন নাই। আল্লাহ এখন যেটাই কইছেন আমার নবীর নাম মিঠি যাইব, আমি তারা নাম জমিন তো মিঠাই দিব। নাউজুবিল্লাহ। আস ইবনে ওয়াইল এর মাঝে একজন, এখন তার নাম মিটবো কিলা জানেননি? আস ইবনে ওয়াইলের দুই ফুয়া আল্লাহ নবীরা তো ইমান আনিল্লা, দুই এখন সুবহানাল্লাহ। আচ্ছা হোক কথা, আস ইবনে ওয়াইলের আর বেটা রয়েছেন নি? এরা বাপ কাফির আর ফুয়া যদি মুমিন হইন, তো ই ফুয়ার লগে আর বাপর সম্পর্ক রয়েছে নি? এ আল্লাহর হাবিবের রুহানি আওলাদ হয়ে গেছে, দুই এখন সুবহানাল্লাহ। তো আল্লাহ নবীর আওলাদ হযরত হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তনে কিয়ামত পর্যন্ত সঈদ সাহেব হল আল্লাহর হাবিবের আওলাদ হল। দুনিয়ার সব জায়গাত চিত্রিয়া আসেন নিনা নাই? আসেন। রসুল্লাহর নাম মিটছে না জিন্দা আছে? রসুল্লাহর দরজা বুলন্দ হয়েছে না হয়েছে না? আল্লাহর হাবিবর শান আর মান আলোচনা জমিনও আসেন না নাই? বলে কোনো মানুষে নমাজ পড়ক, কোনো মানুষে আজান দেখ, কোনো মানুষে একামত দেখ, কোনো মানুষে যত আবাদত বন্দেগি করক, সব ক্ষেত্রে নবীর অনুসরণ করে বলিয়া আল্লাহর হাবিবের নাম কিয়ামত পর্যন্ত জিন্দা থাকব, নবীর শান কিয়ামত পর্যন্ত বুলন্দ হইতে থাকব। হ্যাঁ, নমাজের পিঠে নবীরে সালাম দেওয়া লাগে, নমাজের পিঠে নবীরে রসুল সাক্ষী দেওয়া লাগে, নমাজের ভিতরে রসুলের পাক সামনে দুরুদ পড়া লাগে। যেখানে দুনিয়ার কোনো মানুষের লগে যদি আপনি নমাজও মাতিলেন, সালাম দিলেন, আপনার নমাজ হইতো না। ই জায়গাত নবীরে সালাম না দিলে আপনার নমাজ হইতেও না। এমন বিপরীত যারা কোন নবী আমরা লেখান, তো এরারে নমাজও সালাম না দিলে নমাজ হইতো না, ওলা বোঝা যায়। তো বলে না রে ভাই, এটা জীবনে আর কই যা কইছো তুমি খেয়ে আর নবী খেয়ে, বলে মোহাম্মদ রসুল্লাহ তো অন্য কোনো রসুলও লেখানো নাই, সব রসুলের শ্রেষ্ঠ রসুল। ও যে এখন কোন মাস আইছে? রজব মাস। রজব মাসও আল্লাহ তাম নবী রসুলটা টার দিছেন যে তুমি তাই
ও আমার নবীর মুক্তদি তোমাতানোরও ইমাম হইলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লাগি এটা বিষয়ের মধ্যে আমরা গভীর নজর দিতে হইব। নজর মানি চাওয়া নাই, নজরের এক মানি হইল চিন্তা, চিন্তা করতে হইব। ফিহি নজরুন মানে এর ভিতরে লুকাইল কিচ্ছু আছে, চুকাইলে ভাইবাই কিতা আছে বলে নমাজের ভিতরে নবীর শান আছে। সুবহানাল্লাহ। এক নম্বর শান হইল কোনো মানুষ যদি নমাজ পড়তো চায় তে কিলা নমাজ পড়তো বলে আল্লাহর নবীয়ে জেলা নমাজ পড়ছেন ওলা অনুসরণ করিয়া নমাজ পড়তো। পয়লাও তো শুরু আল্লাহ নমাজ কইছেন নমাজ পড়ো, কিন্তু কিলা পড়তে কইছেন না। আল্লাহ তান হবিবর খদম আমরা ঠেলামারি দিলাইছেন। আল্লাহ নবী এখন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমারে জেলা তুমি তো নমাজ পড়তে দেখো ওলা তুমি তো নমাজ পড়িও। সুবহানাল্লাহিল আযীম। তাহলে নমাজের অনুসরণীয় ওইলা রসুল্লাহ, এইভাবে সব জিনিসের অনুসরণীয় রসুল্লাহ। রসুলের পাক আমরা এহানত করিয়া যারা কইল যে নবীর অস্তিত্ব থাকতো না, তানা আওলাদ থাকতো না, আল্লাহ পাকে তানে সকল জাত বালাই দিলা, তানে হাউজে কাউসার দান করলা, আল্লাহ তান হাবিবরে শাফাআত দান করলা, আল্লাহ তান হাবিবরে ওসিলা বানাইলা। সুবহানাল্লাহ কইতে না আল্লাহ তান হাবিবরে কাল কিয়ামত দিন লেওয়ায়ে হাম তানা তো দিবা, তামাম নবী রসুল হলে তান লেওয়ায়ে হামদের নিচে সমবেত করবা। আল্লাহর হাবিবরে দিয়ে আল্লাহ জান্নাতর তালাত নাড়া দেওয়াইবা, জান্নাতর তালা তান কারণে খুলে হইব, তাই পয়লা জান্নাতও যাইবা, এরপরে বাকি তান উম্মত হল যাইবা, তাই না তান উম্মত যাওয়ার বাদে বাকি আলা জান্নাতও যাইবা।